হাওড়া দেউল গ্রামে রথযাত্রার অজানা কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। গ্রাম থেকে একটু দূরেই হতো রথের মেলা, ঘটা করে হতো রথযাত্রা। অথচ দেউল গ্রামের বাসিন্দাদের একাংশের তা দেখার অনুমতি ছিল না। নিচুজাত বলে সইতে হতো লাঞ্ছনা। এই লাঞ্ছনার জবাব দিয়েছিলেন চন্দ্র পরিবারের সদস্যরা। গ্রামেই তৈরি হয়েছিল 15 ফুট উচ্চতার 9 চূড়া বিশিষ্ট রথ। চালু হয়েছিল দেউল গ্রামের বিখ্যাত রথযাত্রা, যা আজ ঐতিহ্যে পরিণত হয়েছে। বাগনান থানার দেউল গ্রামের এই রথের মেলার কথা এখন দেশকালের সীমা ছাড়িয়েছে। এখন যে জায়গাটা দেউল গ্রাম নামে পরিচিত, একসময় সেটাই শ্যামবাজার নামে পরিচিত ছিল। গ্রামের প্রতিষ্ঠিত ব্যবসাদার শ্যামচরণ চন্দ্রের নাম অনুসারেই গ্রামের এরকম নাম হয়েছিল। জানা গিয়েছে গ্রামে চন্দ্র পরিবারের যথেষ্ট প্রতিপত্তি ছিল। সেই পরিবারের সদস্যরা বা গ্রামের অন্যান্য মানুষ বাড়ির ছোটদের আবদার মেনেই যখন ওই রথের মেলায় যেতেন, তখন কপালে জুটত এই লাঞ্ছনা। নিচুজাত আখ্যা দিয়ে তাদের রথের মেলায় প্রবেশ করতে দেওয়া হতো না। এই কারণেই তারা সিদ্ধান্ত নেন তাদের বাড়ির সদস্যরা অন্য কোনো রথের মেলায় যাবেন না। গ্রামেই নতুন রথের মেলার আয়োজন করা হবে। যেমন কথা তেমন কাজ। চন্দ্র পরিবারের বর্তমান সদস্য ডাক্তার শ্যামল চন্দ্র জানালেন, আজ থেকে প্রায় 90 বছর আগে শ্যামচরণ চন্দ্র, তার পুত্র অন্নদা চন্দ্র সহ পরিবারের কিশোর সদস্য ভোলানাথ চন্দ্র, বিনোদ বিহারী চন্দ্র, বিষ্ণু চন্দ্র, আনন্দ চন্দ্র প্রমুখরা ধুমধাম করে রথের প্রস্তুতি শুরু করে দেন। গড়ে ওঠে 15 ফুট উচ্চতার 9 চূড়া বিশিষ্ট রথ। 1978 সালের বন্যায় রথটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তী সময় এই পরিবারের সদস্যরা বিশেষ উদ্যোগী হয়ে রথটিকে নবকলেবরে সংস্কার করেন। আগে এই রথে কোনো দেবদেবীর মূর্তি থাকতো না। রথের দিন শালগ্রাম বা নারায়ণশিলা পুজো করেই রথের দড়িতে টান দেওয়া হতো। কয়েক বছর আগে রথের উদ্যোক্তারা পুরী থেকে জগন্নাথ, সুভদ্রা এবং বলভদ্রের মূর্তি এনে রথে প্রতিষ্ঠা করেন। রথের চূড়ায় স্থাপন করা হয় রাধাকৃষ্ণের যুগল মূর্তি। নির্মিত হয় রথের স্থায়ী ঘর। বর্তমানে গ্রামে যে 1.5 বিঘা জায়গায় বাজার বসে, সেটিও চন্দ্র পরিবারের সম্পত্তি। বাজারের ব্যবসায়ীদের দানের টাকাতেই রথের মেলা আয়োজন করা হয় বলে চন্দ্র পরিবারের সূত্রে জানা গিয়েছে। এখন রথ ও উল্টো রথের দিন ওই বাজার এবং বাজার সংলগ্ন এলাকায় বিশাল মেলা বসে। আশেপাশে অন্তত 30টি গ্রামের মানুষ সেই মেলায় অংশগ্রহণ করেন। কিছু মানুষের অবজ্ঞা, অবহেলা ও অসহিষ্ণুতা থেকে যে আস্ত একটা মহামিলন ক্ষেত্র গড়ে উঠতে পারে, চন্দ্র পরিবারের রথ তার জ্বলন্ত নিদর্শন হয়ে রয়ে গিয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।